রাহুল ছোটবেলা থেকেই জীবনকে একটি বইয়ের মতো দেখত। প্রতিটি দিন যেন একটি নতুন অধ্যায়। সে জানত সুখ শুধু সাময়িক নয়, আর দুঃখ চিরস্থায়ী নয়। বড় হয়ে রাহুল অনিতাকে ভালোবেসে বিয়ে করে। অনিতা ছিল মৃদুভাষী, সহমর্মী এবং স্বপ্নময়। তাদের সম্পর্কের সূচনা হয়েছিল কলেজের গ্রন্থাগারে, যেখানে বইয়ের কৌতূহল এবং হাসির মধ্য দিয়ে তারা একে অপরকে চিনে। প্রথম কয়েক বছর তারা একে অপরের জীবনকে সহজ করে তুলতে চেষ্টা করেছিল। রাহুল চাকরিতে ব্যস্ত থাকলেও অনিতা সব সময় পাশে থাকত। তাদের সকালগুলো কফি দিয়ে শুরু হতো, ছোট ছোট কথোপকথনে দিন কাটা। তারা ভাবত এই জীবনই চিরকাল থাকবে। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা মতো চলে না। অনিতার হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ডাক্তার বললেন এটি দীর্ঘমেয়াদী রোগ। রাহুল প্রথমে শঙ্কিত হয়, কিন্তু অনিতা বলল আমরা একসাথে সব পারব। শুরুতে কষ্টটা ম্যানেজেবল ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ ও রোগ বেড়ে যেতে থাকে। রাহুল বুঝতে পারে জীবনের মতোই মানুষও কষ্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অনিতা হাসলেও তার চোখে দুঃখ দেখা যায়, আর রাহুলের হৃদয় ভেঙে যায় প্রতিবার। এই সময় তারা একে অপরের জীবনের ঠিক প্রতিফলন হয়ে দাঁড়ায়। যেমন অনিতার কষ্ট, রাহুলের কষ্ট। রাহুল প্রায়শই তাদের অতীতের স্মৃতিতে ভেসে যেত। কলেজের দিনগুলো, ছোট্ট ভ্রমণ, একসাথে বই পড়া, সবকিছু মনে করে সে বুঝতে পারত জীবন শুধু সুখ নয়, দুঃখ তার অংশ। তারা একে অপরকে শক্তি হিসেবে ধরে রাখত। অনিতা রাহুলকে বলতো তুমি আমার জীবনের আলো, তুমি থাকলে অন্ধকারও সহজ লাগে। একদিন রাহুল ভাবল মানুষের জীবন এবং সঙ্গীর জীবন একে অপরের মতো। যেমন রোদ ও ছায়া একসাথে পৃথিবীকে সুন্দর করে, তেমনি সুখ ও দুঃখ একসাথে জীবনকে অর্থ দেয়। রোগ দিন দিন বাড়ছিল। অনিতার হাসি ধীরে ধীরে কমতে লাগলো। রাহুল কষ্ট পাইত, কিন্তু সে বুঝতে পারল যতই কষ্ট হোক, ছেড়ে যাওয়া সমাধান নয়। সে অনিতার হাত ধরে বলল যদি আমাদের জীবন একটি গল্প হয়, আমরা একসাথে এই অধ্যায়ও লিখব। এই সময় তাদের মধ্যে ছোট ছোট দ্বন্দ্ব জন্ম নেয়। কেন রাহুল পুরো সময় পাশে থাকছে না, কেন অনিতা সবকিছুই নিজের ওপর নিচ্ছে। কিন্তু প্রতিটি ঝগড়া শেষে তারা বুঝত জীবন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি। যেমন জীবন কখনো সহজ নয়, তেমন সম্পর্ক সহজ হয় না। একদিন অনিতার অবস্থা খারাপ হয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে সে বলল রাহুল, তুমি জানো জীবনের সব কষ্ট একসাথে বয়ে যেতে পারে যদি তুমি পাশে থাকো। রাহুল তার হাত চেপে ধরল। সে বুঝল জীবনের মিল মানুষের মিলের মতো। কষ্ট শেয়ার করলে হালকা হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। রাহুল শিখল জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, যেমন অনিতার প্রতিটি হাসি। যখন সে হাসে, রাহুলের জীবন আলো ভরে যায়। যখন সে কষ্টে থাকে, রাহুলও কষ্টে থাকে। সময় অতিবাহিত হলো এবং অনিতার অবস্থা স্থির হলো। তারা দুজনই শিখল জীবন কখনো স্থির নয়, কিন্তু তারা একে অপরকে ধরে রাখল। তারা ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করল। বাগানে হাঁটা, একসাথে রান্না করা, গল্প বলা। রাহুল অনুভব করল মানুষের জীবন তার সঙ্গীর মতোই, একটি গল্প যেখানে সুখ, দুঃখ, সংগ্রাম সবই মিশে আছে। সম্পর্ক একইভাবে, একসাথে কষ্ট ভোগ করা এবং আনন্দ ভাগ করা। এক সন্ধ্যায় রাহুল এবং অনিতা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। রাহুল বলল আমাদের জীবন ঠিক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু আমরা একসাথে থাকলে সব পারি। অনিতা মৃদু হেসে বলল ঠিক তাই, আমাদের জীবন ও সম্পর্ক একে অপরের ছায়া এবং আলো। রাহুল বুঝল মানুষের জীবন কখনো সম্পূর্ণ হয় না। সুখ, দুঃখ, আশা, নিরাশা সব মিলিয়ে জীবন, এবং সঙ্গীর সঙ্গে এই মিল আরো সুন্দর হয়ে ওঠে। শেষে রাহুল কেবল এটুকুই বলল জীবন কখনো সহজ নয়, কিন্তু তুমি থাকলে আমি সবকিছু পারবো। অনিতা তার হাত চেপে ধরে বলল আমার জীবনের প্রতিটি অধ্যায় তুমি।